আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ইউনিক ভাবে ডিম ভুনা অথবা ডিম ঝোল করতে পারেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এতে আমি পরিমাণ মতো তেল দেব। তো এখানে তেলটা গরম হয়ে গেলে আমি যে সিদ্ধ করে রাখছিলাম সেই ডিমটা এখানে দিয়ে একটু সতে করে নেব। তো ডিমটা সতে করে অথবা ভেজে নেওয়ার আগে এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এই দেখুন একটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে একটু ইয়ে করে নিয়েছি, যেন ডিমটা তেলের পরে দেওয়ার পরে যে ফোটে ডিমটা ইয়ে হয়ে যায় ওইটা যেন না হয়। তো এখানে আমি ডিমটাকে দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি এখন অল্প পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দেব। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন আমি ডিমটাকে সুন্দর করে ভেজে নেব। এখানে কিন্তু ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে তুলে নেব। এখানে আমি ডিমটাকে এখন তুলে নিচ্ছি। যেহেতু একটু কম আছে আমি এখানে তেল একটু অ্যাড করছি। এখানে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। প্রথমে পেঁয়াজটা একটু ভাজি হওয়ার পরে এখানে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে ব্যবহার করব পেঁয়াজ বাটা। এখন আমি এখানে ব্যবহার করব রসুন এবং ঝাল বাটা। এরপর আমি এখানে ব্যবহার করব আদা বাটা। এখন আমি এটাকে সুন্দর করে ভুনা করে নেব। এখানে আমি ব্যবহার করব স্বাদ মতো লবণ। যেহেতু হলুদটা দেওয়া ছিল তো এই কারণে আমি একদমই কম পরিমাণ হলুদ ব্যবহার করছি। এখানে প্রয়োজন হলে আপনারা পরে এটা অ্যাড করতে পারেন। তবে যেহেতু আমি তেলের ভিতরেই হলুদটাকে এবং লবণটাকে দিয়ে এটাকে ভাজি করেছি ডিমটাকে, তো এই জন্য আর কি আমি হলুদ এবং লবণটা কম করে দিয়েছি। এখন এখানে আমি ব্যবহার করব 3টা গোলমরিচ এবং 2 টুকরা দারুচিনি বলে এটাকে। এবং এখানে আমি 2 থেকে 3টা এলাচ ফল ব্যবহার করব। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার যে মশলাটা এটা কিন্তু ভুনা করা হয়ে গেছে। তো এইখানে কিন্তু ভুনা করাটা হয়ে গেছে। আপনারা কিভাবে বুঝবেন? দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি যে টমেটো কুচিটা ছিল সেটা অ্যাড করব। তো এখানে এখন আমি অ্যাড করব ডিমটা। তো এখন আমি ডিমটা ঝোল করার জন্য এখানে পানি অ্যাড করব। এখানে রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি ব্যবহার করব কাঁচামরিচ। 3-4টা কাঁচামরিচ এখানে আমি ব্যবহার করব। এতে ফ্লেভারটা ভালো আসবে। আমি কিন্তু এখানে ঝোলের পানিটা দেওয়ার পর ডিমটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ডিম ঝোলটা প্রায় শেষের দিকে। এখন আমি এখানে ব্যবহার করব জিরা গুঁড়া। আপনারা নিশ্চয়ই ভাবছিলেন যে আমি সব কিছু দিলাম কিন্তু জিরা গুঁড়াটা কেন দিলাম না। আমি আসলে ডিম ঝোলে অথবা মাছ ঝোলে জিরা গুঁড়াটা শেষে ব্যবহার করি বেশিরভাগ টাইম। তবে আপনারা চাইলে মশলা ভুনা করার সময় আপনারা জিরাটা বেটে দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি জালটা অফ করে পরিমাণ মতো জিরা গুঁড়া এখানে ছড়িয়ে দেব। এখানে আপনি ডিম ঝোলের জন্য যতটুকু পরিমাণ জিরা ব্যবহার করতেন অতটুকু পরিমাণ জিরাই আপনারা ভেজে তারপরে এখানে ব্যবহার করবেন। তাহলে দেখবেন এর স্বাদটা অনেক বেশি ভালো আসে এবং একটা আলাদা একটা ফ্লেভার বা সুঘ্রাণ এখানে অ্যাড হয়। তো এটা আমার এখন রান্না করা হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই। তো দেখুন এখানে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এভাবে রান্না করতে পারেন। ইনশাল্লাহ রান্নাটা খুবই মজা হবে। আর টমেটো দেওয়ার কারণে এখানে স্বাদটা একটু অন্যরকম আসবে। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম।